এটা আমার তানজিলার বিছানা, এই দেখেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মেডিকেলের আসলে পরিবেশে ওরকম কিছু শেয়ার করার মতো নাই, শুধু আমরা দুজন খাই আর এই যে বেবি পালি, এই আমাদের কাজ। কিন্তু আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওটা এখান থেকে শুরু করার কারণ হলো, এই ম্যাডাম ভাত খাইব মেডিকেলে। কি এর পাগল? ভাতের পাগল। আর আমি কি এর পাগল? আমি কি এর পাগল? ও আচ্ছা 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 আচ্ছা, যাই হোক। তো আমি বলতেছি, হ্যাঁ ঠিক, আর কত খাম, ভাত খাইছি না, তুই ভাত না দে। জামাই কাছে কি বাড়িতে যাওয়া লাগবো না, ভাতাই না দিতেছি। তাহলে আমি সে হলে মাছে ভাতে বাঙালি। আমার তানজিলে যে গল্প করতেছে, এই দেখেন তাকে কত সুন্দর একটা পুঁই শাক। মজা লাগতেছে না আপনার? তাহলে আপনি আর যাইবেন বাড়িতে, মেডিকেলে থাকবেন না? হ্যাঁ মেডিকেলে থাকবো। আচ্ছা, পুঁই শাকে অ্যালার্জি বাড়ায়। আচ্ছা এবারকে দেখেন মজার ঘটনা। এই এটা ডাল, এই দেখেন ডাল আনছে সেখানে। এটা কি ডালেন তো? এটা কি আমি আপনার কি কইছিলাম যে আপনি রুই মাছ শাক সবজি সব দিয়ে ভাত খাওয়াম দেন? আপনি মানুষের বাড়িতে যেতে চান কি? আরে ভাই টিপিস না, খোল খালি টিপ আর যা দেয় আগে টিপা নেয়। রাতে সারা যদি টিপতি তাহলে আর আগেই দেখতে পারতি জন্ডিসটা। মাছটা নেও, মাছ তো অবশ্যই, মাছ আনতে গেছি না আমার। হ্যাঁ এই যে অর্ধেকটা থিয়ে দাও এর মধ্যে। এই দেখেন মাছ, আমার বিয়ে না হলো অবশেষে মাছ পাইছে। আর কি যাইবেন বাড়িতে? বাড়িতে যাওয়ার দরকার আছে? বাড়ি শেষ করে দিয়েছি, কেনবার খাও বসে থাকবো। আর আমার বিয়ে টিস্যু দরকার, নে দোস্ত তুই টিস্যু নে, তুই খা, নে 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 মুজ। আর এই যে আমার জন্য আনছে, আরো আছে। তানজিলের দিকে ভাত খাওয়া দেন, ডাক্তার তরকারি যত ঝাল নাই দেন খাওয়া। আমার মেয়ে গল্প করতেছে ওইখানে দাঁড়া দাঁড়া, কার সাথে কি গল্প করতেছে ওই জানার কপালে জানে। মানুষ কালকে বুঝে গেছে ও পাড়াইতেও পারে। কি জিনিস ভাই। যাই হোক, তো আল্লাহর রহমতে আমাদের বেবি অনেকটা সুস্থ এখন। এই জন্য দুজনে মিলা লাস্ট মেডিকেলের স্মৃতিচারণ করে রাখতেছি। হ্যাঁ এক জায়গায় বসে খাইছিলাম, প্রতিদিনই খাই কিন্তু কিনা খাইনি। বড় জায়গাতে পারবো, দেখো তোমাকে খাইছিলাম বসে। আর তানজিল রাতে খাবো না, তানজিল খাওয়া পাঁচ। রুটিও খাইতে পারেন, বেন রুটিটা খেতেন হেবি মজা। রুটিটা খাই দেন, দেখলাম জলদা মাইকা দিই। মাংস মাংস বাদ্দা খাওয়ার লিগে আনছে, খালি খেতে হবে। ভাত পরোটা খা দোস্ত, খায়া খায়া মর, বাইশটা থেকে তো না। আমরা কি হই রিস্তা কন তো, আমরা দুটা রিস্তা কি হই আইডিয়া করেন তো, কইতে পারেন? রিস্তা কি হই আমরা দুজন, কইতে পারেন?
হইলো না এলো আমার মাইয়ার শাশুড়ি এলিকে পড়াইতাছি এদের না খাওয়াই দিতেছি। এই যে মাইয়ার শাশুড়ি একদম এই যে বিয়ান দেখছেন, না খাওয়াই দিলে তোমার মেয়ে পারাইবো, বুঝলেন না? তুই পারাস, সরি, আমি যে বিয়ে এনে পারাইবো তোরে অনেক কিছু। তুই কি খাবি কর? বাত হচ্ছে শান্তি কাকি, চোখ ঘুমু না তাহলে ঘুম দেবো কা। আল্লাহ আল্লাহ। তো এক পছন্দের আপু আমাদের খাবার দিয়ে গেছে আজকে সকালের নাস্তা। কালকে এসে দেখা করে গেছে, বলেও গেছে যে নাস্তা দিতে পারা। আমার 2 মা নাস্তা নিয়ে বসে আছে। দেখা হতো কি নাস্তা দিয়েছে, খুব সুন্দর করে বক্স করে দিচ্ছে। এখন আলু ভর্তা দিচ্ছে, সাথে রুটি। তারপরে খুব সুন্দর করে, আসলে রান্নার থেকেও বড় কথা হলো যে ডেকোরেটটা না, পরিবেশনটা হচ্ছে মেইন। আলু ভাজিটা তো সুন্দর লাগতেছে, খাবার দেখতে যেমন শুরু হয়ে গেছে 2 বিআইনের ঝড়গান। আর এটা কি? গরুর মাংস। আরে কপাল, গরুর মাংস দেওয়া দরকার ছিল, মানে আমার পুরাই পাগল হয়ে গেছে। সকালে উঠে রান্না করে নিয়ে আসে, আসলে আলহামদুলিল্লাহ এত ভালোবাসা যায় না। লেবু মানে সে খুব সুন্দর করে দিয়ে গেছে। থ্যাংক ইউ আপু। যদি ব্লগ বা ভিডিওটা দেখে থাকো, সাদা ভাত না, হ্যাঁ থ্যাংক ইউ। এই হচ্ছে খাবার। কিরে ভাই, তো এই দেখেন সে হলো অর্ধেক চলে গেছিল স্যান্ডেল ছাড়া। ওই দেন স্যান্ডেল খুঁজতে আইছে, ওই দেন কেন আইছে স্যান্ডেল খুঁজতে। কত বড় একবার পঞ্চফিন্দা পরে কোন তালা থাকে? হ্যাঁ পঞ্চফিন্দা বলছিল না, আবার গেছে আজকে তো। তো এই যে আমরা এখন চলে যাব। আর এই যে বাবুর আলহামদুলিল্লাহ কেনালো খুলতেছে, আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আমাদের বেবি এখন। এই যে আমার নানা ভাই এখন একদম সুস্থ হয়ে গেছে আল্লাহর অশেষ রহমতে। কিছু হয় না, কেন না খুলতেছে বাবু। আমার তানজিলা, হ্যাঁ তানজিলা খুব ভয় পাইতেছে, কারণ আমারও সবচেয়ে বেশি কেন ভয় হয়। তানজিলা যখন জিজ্ঞেস করছে আম্মু সিজারে কি হয়, আম্মু সিজারে কোনো সমস্যা নাই, কেন প্রবলেম, আমার অনেক প্রবলেম হয়ে গেছে সব। এই যে ব্যাগ প্যাটার্ন গুছাইতেছে, গুছানো হয়ে গেছে টুকিটাকি ভাবে। আমি রেডি হয়ে গেছি। গাড়ি এ দেখেন আমি একলা দিনকে দিয়া দেখেন কি অবস্থা। কেমন লাগতেছে বিয়াইন? কষ্ট লাগছে না? আমি ফিল করতে চাইছিলাম, দেখতে যা সাদা সাদা ধোয়া চশমা পরাই দিছি বিয়াইন। আমি একলা পর মুখে তুই পয়রা দেখ কেমন লাগে। তবে কয়টা আঙ্গুল কন বিয়াইন? কয় 5টা। শালি কত বড় চালাক, নিজটা দেখে কইতাছে জান কত চালাক। ও নিজটা দেখে কইতাছে 5টা আঙ্গুল। আমি কিন্তু তা করি নাই, হ্যাঁ আমি 10টা বলছি, কিন্তু এরা সবাই সাক্ষী আছে, এরা 10টা। এডিট হইলো চালাক, ও অনেক চালাক, বুঝছেন, এত চালাক। একটা ছবি তুলে দিয়ে দিই বিয়ে রে। এবার আপনার কি হিট দিতে হইব? নাতি সালের হিট, নাতি সালের হিট ফাইন দেখা যাচ্ছে না। দাদির তো এইসব করা দরকার নেই।
এই দেখেন অন্ধ প্রেমিক, মুখটা একটু ডাইকা নিয়ে নাচে। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ সুস্থ ভাবে সবকিছু স্বয়ং সম্পূর্ণ ভাবে সুন্দর ভাবে যাইতে পারতাছি। আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে সবার থেকে যখন বিদায় নিলাম চলে যাচ্ছি, একটা মনে হইতেছে ঈদ। এতটা ভালো লাগতেছিল ঈদের দিন না, মানে ওর যেদিন আকিকা দিলাম সেদিন তো আনন্দ পাইনি, কারণ ভিতর টেনশন ছিল। পরের দিন আকিকা রাত্রি তারপর রিপোর্ট পেলাম, ওর কিন্তু অতটা বেশি হয়নি, তাতে আমরা এতটা ঘাবড়ে গেছি। মানুষের কত মানে বেশি 25-26 পয়েন্ট আপনার কি যেন বলে জন্ডিস, আর আমাদের মাত্র অল্প, তাতে আমরা অনেক ভয় পেয়ে গেছি। কত ছিল? 14 না? 14। তাতেই ডক্টর বলছিল 12 পয়েন্টের নিচে আসলে নরমাল। যাক আমরা এখন 6 পয়েন্টে নিয়ে আসছি, আর এখন বাড়িতে গিয়ে বাবুরে খুব টেক কেয়ার করতে হবে। তো আমরা আমাদের শেষ পর্যন্ত দিয়ে টেক কেয়ার করবো। তো এই যে নিয়ে আসলাম, খুবই ভালো লাগছে। বিয়েটা সকালে ধরে আসলো একসাথে ছিলাম, অনেক সময় কাটাইছে, একটা স্মৃতির বিষয়। আরেকটা তুলা দিদি দেখাবো আপনাকে। তো এই যে আমার মাইয়া আবারও দেখেন ঢুকলো বাড়িতে। যাক আর যেন বাইরে না যাইতে হয় আমার মাইয়ার। দেখেন এই বালিশ নিয়ে গেছিলাম শুইতে। তো কালকে তো দেখলাম বিবিএনে, তো বললাম অনেক মজা করলাম। তবে মেডিকেলে ছিলাম, ঠিক আছে, ও বাবু আর মিয়া, কিন্তু আমরা একটা হয় না যে অনেক বেশি করছি, টেনশন করছি অন্যভাবে, কিন্তু এমনি সময়টা ভালো কাটছে। কিন্তু ওই জায়গা ধরো হচ্ছে আমার শাশুড়ি মার আমার মার অনেক ফ্রেন্ড হয়ে গেছে। না ওইখানে আমি যেখানে যাই সেখানকার মানুষগুলো সবই আমার ভক্ত হয়ে যায়, আমি অটোমেটিক কইরা ফেলি। ওই ইউনিটের যতগুলো মানুষ ছিল, সেকেন্ড ইউনিটের সব মানুষ মনে করেন আমার লিডার মুন্না ভাই এমবিবিএস এর যে ডাক্তারকে দেখেছিলাম, সবারই হেল্প করছে। সুস্থ হয়ে দেখেছেন না মুন্না ভাই এমবিবিএস? পরামর্শ নিয়ে কি করবো দেখেন তো আমার এটা একটু বেশি মজা করছি। দাঁড়ায় ঘুমাই যায়, আমার বিয়ের নাম দিছে ঘোড়া, দাঁড়ায় ঘুমাই যায়। যাই হোক সুন্দর ভাবে গেল, এই যে মেয়েকে রাখে গেলাম, কাল কাপড় চলে আসবে। ও ক্যাবিন এটা নাই, আচ্ছা গেলাম দেখেন, কইলো দেখবেন না কইলো দেখবেন, তারপর কইলাম পার্মানেন্টলি। মাথায় নিয়ে ঘুরবো, কাঁধে নিয়ে ঘুরবো, কাঁধে নিয়ে কাঁধ থেকে নামাবো। খেয়াল রাখি গেলাম, টাটা, চলে গেলাম। ও আমি সানগ্লাসটা নিয়ে আসি। হ্যাঁ আবার সানগ্লাস থেকে উড়ে থুয়া যাইতেছে সানগ্লাসের লিগে। রে আল্লাহ রে, উড়াই থুয়া যাইতেছে সানগ্লাসের। আরে বকাস। নাতিরে থুয়ে গেলাম, অনেক বেশি মিস করবো সিরিয়াসলি। যতই হাসি যাই হোক, রাত্রে হইলে বেশি খারাপ লাগে আমার। আর যে 2-3 দিন থাকলাম দেখলে নেই, আপনারা যেমন মিস করবেন আমরা মিস করে সত্যি মিস করবো। হ্যাঁ মিস তো করবেনই, বেশিরভাগ আমরা এনজয় তো করি। ওইটার মানে বাবুরে নেওয়া আনা এগুলো আমি বেশি মিস করবো। কামতাছে
কিছুক্ষণ পর একটা আতঙ্ক এই কান্না করে দিল হুম মানুষের বাচ্চা কাম দেয় কিন্তু আমি উঠে দিই খালি ওই শব্দটাই কানে হ্যাঁ লাভদা 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 দেয় তো